नूरे खुदा है कुफरों की हरकत पे खंदसान, फूकों से ये चराग बुझाया न जाएगा, फूकों से ये चराग बुझाया न जाएगा। मोमिन जो फिदा नक्शों का पे पाए नबी हो, मोमिन जो फिदा नक्शों का पे पाए नबी हो ज़ीर कदम आज भी आलम का खजीना, हो ज़ीर कदम आज भी आलम का खजीना। आशिक हो बिरादर शहंशाह दो आलम, आशिक हो बिरादर शहंशाह दो आलम, मिश्को से ज़्यादा मुबारक उसका पसीना, मिश्को से ज़्यादा मुबारक उसका पसीना। আপনার সাহাবী যাদের মন খারাপ, কালেমা পড়ার কারণে স্টিম রোলার চলতেছে, নির্যাতন নিপীড়ন চলে গো, আপনার ওই সাহাবীদেরকে ওয়াদরিব লাহুম মাসালান আসহাবাল ক্বরিয়া, ওই যে শহরবাসীর একটা ঘটনা, এই শহরবাসীর ঘটনাটা আপনি আপনার সাহাবীদেরকে শুনায়া দেন। দেখো যা কুরআন মে আয়ে মুহতারম, মুস্তফা কে উম্মতে খৈরুল উমাম। শহরটার নাম মুফাসসিরিন ইকরাম বলেছেন ইনতাকিয়া শহর। সিরিয়ার অট্টালিকার রাজপ্রাসাদ যেই শহরে, ওই শহরের ঘটনা নাম হলো ইনতাকিয়া শহর। এই ইনতাকিয়া শহরে মুসলমান কেউ নাই, সবাই মূর্তি পূজারক, অগ্নি পূজারক, সবাই মুশরিক শিরক করে আল্লাহর সাথে। মূর্তি পূজা করে, আগুনের পূজা করে, গাছের পূজা করে, সমুদ্রের পূজা করে, আল্লাহ বলনেওয়ালা কেউ নাই। এমন সময় ঈসা আলাইহিস সালাম তার দুইজন সাথী, দুইজন সহদর, দুইজন সহপাঠীকে ওই ইনতাকিয়া শহরে পাঠায় দিল, যারে তোরা যা, আল্লাহর মধুর বাণী তাদেরকে শুনায়া আমার ধর্মের উপর মুসলমান বানায়া দে। মুসলমানি বুয়দ গর্দন নেহাদান, ইন্নানি খুদ বাদোস্তে খাজাদাদান, গর্ব সুরাত আদমি সাবুদে, আহমদ আবু জাহল হামিক সাবুদে, ইদ জাহাল মুরসালুন। দুইজন মুরসালুন, দুইজন রসূল ইনতাকিয়া শহরে পাঠায় দিল। আলোচনা চলে কালেমার শেষ পরিণতি কি হবে। মুসলমান সজাগ হও, মুসলমান রবরে ডাকো, ইমানের পাওয়ার বাড়ানো লাগবে। কারণ আমরা সবাই কালেমা পড়েছি, কালেমাওয়ালা ইমানওয়ালা মুমিনরা ইমানের পাওয়ারে, ইমানের তেজে বলিয়ান হওয়া লাগবে, ঠিক কিনা? আরো জবান খুলে ঠিক কিনা? দুইজন মুরসালুন, দুইজন নবী পাঠায় দিল ইনতাকিয়া শহরে। মুফাসসিরিন ইকরাম বলেন একজনের নাম সাদেক, আর একজনের নাম হলো মাসদুক। এই সাদেক আর মাসদুক ইনতাকিয়া শহরের দিকে আল্লাহর বাণী শোনানোর জন্য চলে যায়। এমন সময় পথিমধ্যে ওই ইনতাকিয়া শহরের কাছাকাছি যখন যায়, একজন গরিব মানুষের সাথে দেখা হয়ে যায়। গরিব মানুষটার নাম হলো হাবিবে নাজ্জার।
কাঠ কাটে গো কাঠ কাটে, কাঠ যেদিন না কাটে ঘরের চুলায় আগুন জ্বলে না। এই ময়দানে এমনও আল্লাহর বান্দা আছে দৈনিক যদি কাজ না করে ঘরের চুলায় আগুন জ্বলে না। হাবিবে নাজ্জার দুইজন রাসূলকে দেখে বলেন, ইতিপূর্বে আপনাদেরকে তো এই শহরে দেখা যায় না, আপনারা কারা? ওই দুইজন বলেন, আমরা ঈসা আলাইহিস সালামের প্রেরিত দূত। আল্লাহর কথা কই গো, আল্লাহর কথা কই। কয় তোমরা কি? কয় আমরা দুইজন নবী, একজন রব মালিকের কথা কই। কয় কোন মালিক কোন রব? কয় যেই রব সকালবেলা বিশাল সূর্য উঠায়া দেয়, যেই রব তোমার মাথার উপরে একটা বিশাল আকাশ ঝুলে রাখছে, যেই রব তোমাকে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত খানা খাওয়ায়, এই রবের কথা বলি গো আমরা। এই রবের, আমাদের রবকে। মুসলমান আওয়াজ দেওয়া লাগবে আমাদের রবকে, আরো জবান খুলে আমাদের রবকে। আল্লাহ আমার রব, এই রবি আমার সব। আল্লাহ আমার রব, এই রবি আমার সব। দমে দমে তনু মনে তারি অনুভব। জোরে আল্লাহ আমার রব, এই রবি আমার সব। দমে দমে তনু মনে তারি অনুভব। আল্লাহ আমার রব, এই রবি আমার সব। তোমার দুনিয়াতে আমি যেদিকে তাকাই, অথই নিয়ামতে ডুবে আছে যে সভায়। পাখ পাখালির গানে তাসবিহ কল রব। আল্লাহ আমার রব, এই রবি আমার সব। দমে দমে তনু মনে তারি অনুভব। আল্লাহ আমার রব, এই রবি আমার সব। আল্লাহ আল্লাহ क्या मुबारक नाम है, अल्लाह अल्लाह आशिकू का काम है। बर मुहम्मद बेरिसालत सद सलाम। बर मुहम्मद बेरिसालत सद सलाम। हाँ शफीए मुजरिमा यौमुल क़ियाम। দুইজন রসুল হাবিবে নাজ্জারের সাথে কথা বলা শুরু হয়ে গেল। এবার হাবিবে নাজ্জার কাঠুরিয়া ডাক দিয়া কয়, তোমরা যে নবী, কি তোমাদের মুজিজা আছে? কয় আমাদের মুজিজা হলো আমরা অসুস্থ মানুষকে সুস্থ করতে পারি। জবান খুলে বলেন সুবহানাল্লাহ। অসুস্থ মানুষকে সুস্থ বানায় দেই, কুষ্ঠ রোগী যে আছে তাকে সুস্থ বানায় দেই, যে জন্ম অন্ধ তাকে আমরা দৃষ্টি দিয়া থাকি। এবার হাবিবে নাজ্জার ডাক দিয়া কয়, ও আল্লাহর মেহমান, আমার দুইটা সন্তান আজকে 2 বছর পর্যন্ত অন্ধ হইয়া কুষ্ঠ রোগ অবস্থায় ঘরে আছে গো, ভালো হয় না। তোমরা যদি সত্য রসুল হও, আমার সন্তান দুইটাকে ভালো করে দাও। এবার ওই দুইজন রসুল গেলেন আল্লাহর দরবারে দোয়া করলেন, মালিক এই ব্যক্তিটা তো মূর্তি পূজা করে, তোমার ইবাদত করে না। ও দয়ার আল্লাহ, তুমি যদি তোমার এই বান্দা দুইটাকে ভালো করে দাও, এই কাঠুরিয়া হাবিবে নাজ্জার মুসলমান হয়ে যাবে। নবীরা দোয়া করতে দেরি হয়, হাবিবে নাজ্জারের 2 সন্তান সুস্থ হইতে দেরি করে না।
কাদেরে কুদরত দারি বরকামাল আনতা রব্বি আনতা হাসবি জুল জালাল তুহি কাদের জল্লিলুল্লাহ জাহাদার বহর হালে তুহি মেরা নিগাহদার। এবার হাবিবে নাজ্জার ছেলে যখন সুস্থ হয়ে যায় সাথে সাথে কালেমা পড়ে চিৎকার দিয়া সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহু আকবার। যখন এইভাবে চিল্লানি দিয়া উঠলো বাদশার মেজাজ গরম হয়ে গেল। আলাদা একটা ভিনদেশি শব্দ শুনলাম, কে রে তারা কে? তাদেরকে ধরে 100 বেতের আঘাত দে। দুইজন নবীকে ধরিয়াই কালেমার কারণে ইসলাম ধর্মের কারণে 100 বেতের আঘাত দিয়া দুইজন নবীকে জেলখানায় পাঠিয়ে দিছে। وجاء من أقصى المدينة رجل يسعى। ঈসা নবী যখন শুনলেন সাদেক আর মাজদুককে জেলখানায় পাঠিয়ে দিল, ঈসা নবী আরেকজন দূতকে পাঠিয়ে দিলেন, নাম হলো শামউন। এই শামউন আসিয়া প্রকাশ্যে ইসলামের কথা বলে নাই, প্রকাশ্যে ধর্মের কথা বলে নাই, মানুষের মাঝে ঢুকছে। মানুষের মাঝে ঢুকিয়া সবার সাথে সুন্দর ব্যবহার, সুন্দর আলাপ, সবাই তাকে ভালো কয়। বাচ্চার কানে খবর গেল একজন ব্যক্তি আসছে, নাম তার শামউন। এই ব্যক্তিটার ব্যবহার অত্যন্ত ভালো, ব্যক্তিটার কথা অত্যন্ত সুন্দর, ব্যক্তির ব্যবহার বড় ভালো গো। বাদশা কয় তাকে আমার রাজপ্রাসাদে দাওয়াত করে দাও। বাদশার রাজপ্রাসাদে শামউন চলে আসলেন। বাদশাহ দোরাপ্যায়ন করার পর দুইজন বৈঠকে বসছে। বসার পর শামউন বলেন, বাদশাহ আপনার এই রাজপ্রাসাদের ভিতরে দুইজন ব্যক্তির খবর আমি জানি। তখন বাদশাকে ওই শামউন বললেন, বাদশাহ আপনি তাদের সাথে কথা বলা দরকার ছিল, কেন তাদেরকে কথা না বলে জেলখানার ভিতরে আবদ্ধ করে রাখলেন? এই কথা বলার পর এবার শামউন তাদেরকে বলে, এ দুইজন সত্যবাদী ব্যক্তি, তোমাদের চেহারা এত সুন্দর, কথাও অনেক ভালো রে, তোমাদের কথাও অনেক ভালো, তোমরা যদি সত্য নবী হও প্রমাণ দিতে হবে। কয় কি প্রমাণ দিব? বাদশা বলে, আমার রাজপ্রাসাদে একজন অন্ধ ব্যক্তি আছে যার কপাল এবং চোখ একসাথে, যার চক্ষু নাই, তাকে যদি ভালো বানাইতে পারে বুঝবো তারা সত্যবাদী, কালেমা পড়ে মুসলমান হয়ে যাব। কেরামত কর দিও তো খিদমত পসন্দি, বতৌফিকে সুজুদান সর বলন্দি সালেহাতু, সঙ্গে বুদি দিল খরাশ আজমুদা এক জমানা খাকে বাস। ওই অন্ধ ব্যক্তিকে কপাল আর চোখ একসাথে নিয়ে আসলো। ওই পয়গম্বর দুইজন সাদেক আর মাজদুক আল্লাহর দরবারে হাত তুলে বলে, মাওলা তুমি তো সমস্ত শক্তির মালিক, ও মালিক এই ব্যক্তিকে তুমি সুস্থ করে দাও। সুস্থ করে যদি না দাও বাদশা আমাদেরকে আরো নির্যাতন করবে, ইসলাম ধর্মটা ছোট হয়ে যাবে। নবীরা দোয়া করতে দেরি হয়, অন্ধ ব্যক্তির চক্ষু ভালো হতে দেরি হয় না। দেখতেছে চোখের জায়গাটা ফেটে চোখ বের হয়ে গেল। ওই ছেলে এত আনন্দ আর খুশি হইল, বলল এই দুইজনের কারণে বিশাল দুনিয়ার সব নাজ নিয়ামত আমি দেখার সুযোগ হয়ে গেল। বাদশা বললেন, হবে না, আরো প্রমাণ দেখানো লাগবে। ওই যে শামউন বসা পাশে বাদশার প্রতিনিধি হিসাবে, বাদশা মনে করছে বাদশার দলের লোক শামউন, আসলে শামউন বাদশার দলের লোক না।
শামউন এবার বলেন আর কি প্রমাণ লাগবে? বাদশাহ বলেন তোমরা কোন রবের ইবাদত করো, রবের পরিচয় দাও। কয় আমার রব এমন মালিক, যেই মালিক আমি যখন রাত্রে ঘুমায়া যাই, ঘুমের বিছানায় দুইজন ফেরেশতা দিয়ে আমাকে পাহারা দেয়। আমার রব হলেন এমন রব, যেই রব সকালবেলা আমার চোখ খুলে দেয়। রব যদি চোখ না খুলে দিত কোনো উপায় ছিল না চোখ খোলার। আমার রব সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত আমাকে খাওয়ায়। আমার রব আমাকে অর্থ সম্পদ থেকে শুরু করে কত নিয়ামত দিল, কোনো হিসাব নাই। বাদশাহ বললেন তোমাদের রবের কেমন ক্ষমতা, একটু দেখাইতে পারবানি? কয় দেখাইতে পারবো। বাদশাহ বললেন আমার রাজপ্রাসাদের একটা ছোট বাচ্চা 7 দিন আগে মারা গেছে। এই বাচ্চাটা তার বাবার জন্য রেখে দেওয়া হয়েছে, কবরে দেওয়া হয় না। দূর দেশ থেকে বাবা যখন আসবে তাকে কবর দেওয়া হবে। এই ছোট মাসুম বাচ্চাটা 7 দিনের লাশকে যদি তোমরা জীবিত করে দেখাইতে পারো গো, তাহলে আমি কালেমা পড়ে মুসলমান হয়ে যাব। তখন ওই দুইজন নবী আবার মালিকের দরবারে হাত তুললেন। এদিক দিয়ে শামউন মনে 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 দোয়া করে। ওই দুইজন নবী সাদেক আর মাসদুক, এই দুইজন নবী দোয়া করার পর ও মালিক একদিন তো সবাইকে তুমি কবর থেকে উঠাবা। ও দয়ার আল্লাহ, কবর থেকে তো সবাই উঠবে, সবাই তো জিন্দা হইবে। ও মালিক তুমি তাকে জীবন দিয়া দাও। বলার সাথে সাথে কবর থেকে বাদশার মেয়ে বাদশার কাছে উঠে এসে বলল বাবা, আমি যখন দুনিয়া থেকে বিদায় হইয়া যাই, আমার যখন সাকারাত শুরু হয়ে যায়, যখন আমি দুনিয়া থেকে বিদায় হয়ে গেলাম, ওই আকাশের ভিতরে দেখি একজন সুন্দর চেহারাওয়ালা মানুষ। এই চেহারাওয়ালা মানুষটা সুন্দর করে আকাশের ভিতরে 3 জন ব্যক্তির জন্য দোয়া করে। 2 জন হইল যে রসুল সাদেক আর মাসদুক, আরেকজন হইল আপনার পাশে বসা শামউন। বাদশাহ কয় কিরে এই শামউনের ব্যবহার সুন্দর, শামউনের এত সুন্দর ব্যবহারে মানুষ আকৃষ্ট। এই শামউনের আমি দাওয়াত করলাম আমার মনে কইরা এত দেই হুজুর গুলো, বুঝেন নাই, এত দেই হুজুর ফাটি, এত সব হুজুরের পক্ষে। বাচিস্তানের চতুর্দিকে ওলামায়ে হযরতরা চতুর্দিকে আছে, চতুর্দিকে মাদ্রাসা আছে। এটা বাচিস্তানের জন্য একটা আল্লাহর পক্ষ থেকে রহমত। কারণ এখানে যদি কারো কোনো মা বাপের কবর থাকে, মাদ্রাসার ছোট বাচ্চাটা যাওয়ার সাথে সাথে কবরের আযাব 40 দিন বন্ধ থাকে। এমনকি যেখান দিয়ে এই মাদ্রাসার ছোট ছোট বাচ্চাগুলা যাইতে থাকে, ফেরেশতারা তাদের নূরের পাখা, রহমতের পাখা এই ছোট ছোট বাচ্চাদের পায়ের নিচে বিছায়া দেয়। সুবহানাল্লাহ। পুরা বাচিস্তানের ভিতরে উলামায়ে হযরতগণ, মাদ্রাসার তালিবুল ইলম এখানে আসেন, এখানে বিভিন্ন সময় বাজার করেন, বাজারে নাস্তা পানি করেন। অনেক সময় অনেক বেয়াদবের গায়ে খুব জ্বলে, কোনো কথা নাই। এই ঘরের বিবি সবচেয়ে বড় বেঈমান, সবচেয়ে বড় বেপরদা, এর নিয়ে কোনো কথা নাই। এর মেয়ে অনেক বড় বেপরদা, এর নিয়ে কোনো কথা নাই। হুজুর দেখলেই শুরু হয়ে যায়। তো হুজুরেরা আপনাদের এলাকার জন্য রহমত কিনা জোরে বলেন। এই কথা বলার পর শামউনেরে মনে করছে আমার দলের লোক। হায় হায়, এ তো শামউনও কি, শামউনও তো হুজুর ফাটি। এখন বাদশাহ ডাক দিয়া কয় আমার রাজপ্রাসাদে কে আসো রে? এই 3 জনেরে আরো 100 বেতের আঘাত দে, একজনের 100 কইরা 3 জনের বেতের আঘাত দে। বেতের আঘাতের পর 3 জনের ফাঁসির কাস্টে ঝুলাবে, 3 জনের রজম করবে, পাথর মেরে 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 3 জনকে দুনিয়া থেকে হত্যা করে দিবে। এই কথা যখন শুনছে ওই যে হাবিবে নাজ্জার
কাঠুরিয়া শুনে ফেলছে। হায় হায়, দুইজন মানুষ শহরের দিকে গেল, আর একজন আল্লাহ পাঠাইলেন এই তিনজন ব্যক্তিকে বাদশাহ হত্যা করে ফেলবে, তিনজনকে পাথর মারবে, ঘুমানোর আর সময় নাই।